বন্ধুরা, আপনারা দেখছেন শিয়াল এবং হাঁসের ছানার গল্প। রসুলপুর জঙ্গলে একটি নদী ছিল। সেই নদীতে বাস করত একটি রানী হাঁস। আমি কিছুদিন পর আন্ডা দেব, তারপর আমার ছানা হবে, তারপর ছানাকে নিয়ে এই নদীতে আমি ঘুরে খাবার খাবো এবং কি মাছ শিকার করব। হা 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 হা, আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে, যাই ডিম দিয়ে আসি। এটা বলে সে তার বাসায় গিয়ে ডিম দিয়ে বলতেছে, এখন তো ডিম দিয়ে ফেলেছি, যাই যে কিছু খাবার খেয়ে আসি, তারপর আবার কালকে আরেকটা ডিম দিতে হবে, তারপর তো উমি নিয়ে বসতে হবে, তারপর তো আর বেশি খাবার খেতে পারবো না, যাই খাবার খেয়ে আসি। এটা বলে সে আবার নদীর দিকে রওনা দিল। তখন সেই হাঁসের ছানার বাসার কাছ দিয়ে যেতেছিল একটি শিয়াল। শিয়ালটা ডিমটা দেখে বলতেছে, কতদিন ধরে ডিম খায় না, আজ আমার সামনে এত সুন্দর এত বড় একটা ডিম পড়েছে। এই ডিমটা খেলে তো আমার অনেক টেস্ট হবে এবং কি এই ডিমটাকে আমি আজ সারাদিন থাকতে পারবো। এমনি আমি কোনো খাবার পাই না, কোনো শিকারও পাচ্ছি না, না এই ডিমটাকে খেয়ে আমি বাসায় গিয়ে ঘুমিয়ে থাকি। এটা বলে সেখান থেকে ডিমটাকে খেয়ে সে বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সে বাসায় গিয়ে বলতেছে, এখন তো পেটটা ভরা আছে, একটা ঘুম দে, তারপর কাল সকালে উঠে আবার শিকারে বের হব। এটা বলে সে তার বাসায় ঘুমিয়ে গেল। ওইদিকে আবার রানী হাঁসটা এসে দেখে তার ডিম সেখানে নেই। আমার ডিমগুলো কোথায় গেল কিছুই তো বুঝতেছি না। আমি এখানে ডিম পেড়ে খাবার খেতে গিয়েছি, কিন্তু ডিমটা সেখানে নেই। আমি ভাবছি আরো আমার ছানা হবে, ছানাদেরকে নিয়ে আমি ঘোরাঘুরি করে এই নদীতে আমি মাছ শিকার করে খাবো, কিন্তু আমার ডিমটা কোথায় গেল। তখন এটা বলে সে কান্না করতেছে। তখন পরের দিন আরেকটা ডিম পারলো। ডিমটা পেরে বলতেছে, এই ডিমটাকে রেখে আমি কোথাও যাব না, আমি এই ডিমটার কাছে থাকবো। যদি চলে যায় তাহলে অন্য কোনো প্রাণী এসে ডিমটা খেয়ে ফেলবে। তখন সেখানে সে দিতে শুরু করলো। তখন ওই শিয়ালটা পরের দিন সকালে উঠে বলতেছে, কাল তো একটা ডিম খেয়ে এসেছি, আজ তো এখনো কিছু খাইনি, এখন যাই কোথাও থেকে কোনো খাবার খেয়ে আসি। এটা বলে তার বাসা থেকে বের হলো। তখন সে নদীতে গিয়ে সে খাবার খেয়ে আবার চলে আসলো। এভাবে কিছুদিন কেটে গেল। তখন ওই রানী হাঁসটার একটি ছানা হলো। ছানাকে দেখে সে খুশিতে লাফাতে শুরু করলো। ছানা বলতেছে, আম্মু আম্মু শোনো। হ্যাঁ মা বলো, তোমার কি হয়েছে তুমি বলো আমাকে। অনেকদিন পর তোমার আম্মু ডাক শুনে আমার মনটা ভরে গেল। হ্যাঁ আমার আব্বু নেই। না, তোমার আব্বু তো তোমার জন্মের আগেই মরে গেছে। কিভাবে মরলো আম্মু একটু বলবে? হ্যাঁ আমি বলবো সবই, তুমি আগে চলো তোমাকে সাঁতার শিখাই। হ্যাঁ আম্মু তুমি কি আমাকে সাঁতার শিখাবে? হ্যাঁ চলো তাহলে তোমাকে সাঁতার শিখাই। তখন তাকে নদীতে নিয়ে গেল। নদীতে নিয়ে গিয়ে সে সাঁতার শিখাতে শুরু করলো। ওইদিকে আবার শিয়ালটা সে হাঁটতেছে আর বলতেছে, আজ তো কোনো খাবার পেলাম না। অনেকদিন আগে তো একটি বনে গিয়েছিলাম, সেই বনে আমি একটা হাঁসের ডিম খেয়ে এসেছি। এখন কি আবার যাব নাকি ওইটাও বুঝতেছি না। যদি যাই আবার যদি ডিম অথবা হাঁসের বাচ্চা পাই তাহলে তো খেতে পারবো, কিন্তু আজ তো সন্ধ্যা হয়ে গেছে, আজ যাব না। কাল
যাব, আজ যদি যাই তাহলে সন্ধ্যা হয়ে যাবে, তারপর আর আসতে পারবো না। আবার আমার বন ছাড়া আমার ঘুম আসে না। যাই, বনে গিয়ে আমি ঘুমাই। এটা বলে তার বনে চলে গেল, চলে গিয়ে সে ঘুমিয়ে গেল। ওইদিকে আবার হাঁসটা সে সাঁতার শিখিয়ে বলতেছে, আম্মু আবার বাসায় চলো, তা না হলে আমার ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ আম্মু, তোমাকে নিয়ে যাচ্ছি আমি, তুমি চিন্তা করো না, তোমার ঠান্ডা লাগবে না। তখন ওই হাঁসের ছানাটাকে নিয়ে সে বাসায় ঘুমিয়ে গেল। তখন পরের দিন সকালে ওই হাঁসের ছানাটা বলতেছে, আম্মু আম্মু, আমার না ঠান্ডা লেগেছে, আমি আর সাঁতার শিখতে যাব না, তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। হ্যাঁ বাবু, তোমার কি অনেক ঠান্ডা লেগে গেছে? তাহলে তো তোমাকে আর নিয়ে যেতে পারবো না, কিন্তু তোমাকে যে এখানে রেখে যাব, তারপর তুমি যদি কোথাও চলে যাও তাহলে আমি তোমাকে কোথায় খুঁজবো? তোমাকে না পেলে কি আমি থাকতে পারবো? না আম্মু, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, আমার না অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে থাকো, তোমার জন্য আমি নদী থেকে কিছু মাছ ধরে নিয়ে আসি। এটা বলে সে নদীতে চলে গেল। ওইদিকে আবার শিয়ালটা বলতেছে, কাল তো আমি কোনো খাবার খেতে পারিনি, আমি বলেছিলাম যে একদিন আমি এক বন থেকে একটি হাঁসের ডিম খেয়ে এসেছি, আমি আবার ওই বনে যাব, যে দেখবো কোনো হাঁসের ছানা অথবা হাঁসের ডিম আছে কিনা, তারপর আমি ওটা যদি পাই তারপর আমি খেয়ে আজ আরামে বাসায় এসে একটা ঘুম দিতে পারবো। না দেরি হয়ে যাচ্ছে, যাই, আমার ক্ষুধা লেগেছে, আমি যে ওই বন থেকে দেখি কোনো খাবার পাই কিনা। এটা বলে ওই শিয়ালটা তার গুহা থেকে বের হলো। তখন ওই হাঁসটা সে নদীতে খোঁজাখুঁজি করতেছে, তখন সে বলতেছে, হ্যাঁ এখনো একটা মাছ ধরতে পারলাম না, আজকে আমি মাছ পাবো না, যদি মাছ না পাই তাহলে আমার ছানাকে খেতে দেব কি, এটাও বুঝতেছি না। আমি ভাবছিলাম এই নদীতে মাছ আছে, আমি অনেক দূরে একটা নদী আছে, ওই নদীতে গেলে তো মাছের অভাব হবে না, কিন্তু আমি যে এই ছানাটাকে এখানে একা রেখে যাব, অনেক দূরে আসতে তো দেরি হয়ে যাবে, তারপর যদি আমার ছানাটার কিছু হয়ে যায়। না, আমি যখন মাছ পাচ্ছি না, ছানাও তো বলেছে সে কোথাও যাবে না, যাই আমি ওই নদী থেকে মাছ নিয়ে আসি। এটা বলে ওই নদীর উদ্দেশ্যে সে রওনা দিল। ওইদিকে আবার শিয়ালটা এসে দেখে হাঁসের ছানাটা সে বসে রয়েছে, দেখে বলতেছে, হা 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 হা, আমি তো ওই দিন হাঁসের ডিম খেয়েছিলাম, কি সুস্বাদু, এমন কি টেস্ট হয়েছিল, আজ তো হাঁসের ছানা দেখা যাচ্ছে, এটাকে খেলে তো আমি অমৃতের মতন স্বাদ পাবো। না, এই হাঁসের ছানাটাকে আমার খেতেই হবে। এটা বলে ওই হাঁসের ছানাটার কাছে গিয়ে হাঁসের ছানাটাকে সে খেয়ে ফেললো। খেয়ে বলতেছে, হা 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 হা, হাঁসের ছানাটা তো অনেক সুস্বাদু ছিল, আমি প্রায় সময় এই বনে আসবো, তারপর এসে হাঁসের ছানা অথবা হাঁসের ডিম খেয়ে যাব। এবার তো খেয়েছি, যাই বাসায় চলে যাই, তা না হলে হাঁসটা আবার দেখলে এই বন থেকে চলে যাবে, তারপর আমি হাঁসের ডিমও খেতে পারবো না এবং কি হাঁসের ছানাও খেতে পারবো না। এটা বলে তার বনের উদ্দেশ্যে সে রওনা দিল। বন্ধুরা, তারপর কি হয়েছিল ওইটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।